আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দেখেন আমার এই যে বিটল ছাগলটা ধান খেয়েছিল, ধান খাওয়ার পর আজকে 4 দিন যাবৎ পাতলা পায়খানা করলো। তো আজকে মোটামুটি সুস্থ, খাওয়া দাওয়া ভালো, তো মোটামুটি পেটটা আজকে ভরেছে। তো আজকে ছাগলটা দেখে একটু ভালো লাগতেছে। ছাগলটা কিন্তু 2 মাসের প্রেগনেন্ট। এই যে এটা হচ্ছে শিরোহী ছাগলটা আনছি মাত্র 15 দিন, কিন্তু ছাগলটা 15 দিনের মধ্যে 12 দিনই অসুস্থ ছিল। নতুন ছাগল আনলে অনেক সমস্যা, তো এখন মোটামুটি ভালো। তো এই ছাগলটা এখনও পুরো সুস্থ হয় নাই, তবে মোটামুটি এখন ভালো। তো যারা এই ছাগল পালন করেন, কোনো সময় যেন ছাগলে অতিরিক্ত খাবার না খায়, বিশেষ করে ধান, চাউল, ভুসি, অতিরিক্ত খাবার খেলেই কিন্তু পাতলা পায়খানা করবে। এটা হচ্ছে আমার হরিয়ানা ছাগল। ওটা খুব চমৎকার একটা ছাগল, প্রচুর পরিমাণ খাবার খায়। ছাগলটার বয়স একদম কম। দেখেন ওর পেট একদম টুপটুপা, অনেক মুখে রুচি আমার। আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দেখেন আমার এই যে বিটল ছাগলটা ধান খেয়েছিল, ধান খাওয়ার পর আজকে 4 দিন যাবৎ পাতলা পায়খানা করলো। তো আজকে মোটামুটি সুস্থ, খাওয়া দাওয়া ভালো, তো মোটামুটি পেটটা আজকে ভরেছে। তো আজকে ছাগলটা দেখে একটু ভালো লাগতেছে। ছাগলটা কিন্তু 2 মাসের প্রেগনেন্ট। এই যে এটা হচ্ছে শিরোহী ছাগলটা আনছি মাত্র 15 দিন, কিন্তু ছাগলটা 15 দিনের মধ্যে 12 দিনই অসুস্থ ছিল। নতুন ছাগল আনলে অনেক সমস্যা, তো এখন মোটামুটি ভালো। তো এই ছাগলটা এখনও পুরো সুস্থ হয় নাই, তবে মোটামুটি এখন ভালো। তো যারা এই ছাগল পালন করেন, কোনো সময় যেন ছাগলে অতিরিক্ত খাবার না খায়, বিশেষ করে ধান, চাউল, ভুসি, অতিরিক্ত খাবার খেলেই কিন্তু পাতলা পায়খানা করবে। এটা হচ্ছে আমার হরিয়ানা ছাগল। ওটা খুব চমৎকার একটা ছাগল, প্রচুর পরিমাণ খাবার খায়। ছাগলটার বয়স একদম কম। দেখেন ওর পেট একদম টুপটুপা, অনেক মুখে রুচি আমার।